হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি বরিশাল সেই ভাইরাল প্লেস, যেখানে থাকছে আমার এক ফ্রেন্ড, সাথে আছেন আপনারা সুন্দর একটি পরিবার। আপনারা কে কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। রিক্সায় ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে যাচ্ছিলাম সেই ভাইরাল প্লেসে, যেটা হচ্ছে কিনা বরিশাল 30 গোডাউন। আমার খুবই পছন্দের একটি জায়গা। আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর আমার খুবই মন খারাপ ছিল, তাই ও আর আমি মিলে 30 গোডাউন চলে গিয়েছিলাম। যদিও এটা অনেক আগের ভিডিও, তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই ভাবলাম আজকে আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। নদীর পাড়ে ঝালমুড়ি মামা বসেছিল, সেখান থেকে আমরা ঝালমুড়ি খাই দুজন মিলে। তারপর একটু আশেপাশের ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওই দিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর। একটু মেঘলা মেঘলা, একদম রোদ নেই, ঠান্ডা। আর আমরা গিয়েছিলাম বিকেল বেলা। সন্ধ্যা হলেই এই বরিশাল 30 গোডাউন অনেক বেশি জমজমাট হয়, যেখানে থাকছে অনেক রকম মজার মজার ফুচকা, ফাস্টফুড আইটেম, সাথে থাকছে নদীর পাড়ের একটি অন্যরকম পরিবেশ। তো আমরা এখানে বসেছিলাম, আর নদীর পাড়ে এরকম বসে থাকার মজাটাই অন্যরকম। যারা যারা বরিশালে আপনারা ঘুরেন নাই, অবশ্যই এই প্লেসটায় আপনারা একবার ভিজিট করবেন। অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগে। আইতে খাল যাইতে খাল মগো বাড়ি বরিশাল। এই ছোট্ট বরিশালই আছে অনেক সুন্দর সুন্দর জায়গা, যেগুলোতে আপনাদেরকে নিয়ে যাব নেক্সট কোনো ভিডিওতে। আজকে আপনাদেরকে 30 গ্রাম ঘুরিয়ে দেখালাম। বরিশালকে অনেকেই মানুষ পচায়, যেগুলো হচ্ছে কিনা বলে বরিশাল নাকি খেতার গাট্টি। আরে ভাই, যারা এই কথা বলেন, খেতার গাট্টি তো সবাই টানেন, শুধু নাম হয় বরিশাল। তো তাদেরকে বলছি যে বরিশাল আসলে খেতার গাট্টি না, বরিশাল মূলত একটি সুন্দর একটি প্লেস। আপনারা ভিজিট করবেন, তাহলে বুঝতে পারবেন। ভাই রে ভাই, আমাদের বরিশালে বিশাল লঞ্চ আছে, আর আপনাদের এলাকায় সামান্য একটা ট্রলার নিয়ে আপনারা কতই না ভাব দেখান। তো আমাদের বরিশালে যেরকম লঞ্চ আছে, আপনাদের কোন কোন এলাকায় লঞ্চ আছে একটু জানাবেন। বরিশালকে পচাতে হলে একটু যাচাই বাছাই করে পচাবেন। বরিশালকে নিয়ে আর কিছু বললাম না, তো নেক্সট টাইম আর এইসব কথা বলবেন না আমাদেরকে। একটু ফাস্ট ফুড আইটেম খাওয়ার জন্য বরিশাল 30 গোডাউন থেকে আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা কি কি খেয়েছিলাম আর কেমন লেগেছিল আর প্রাইস কিরকম, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এটার লোকেশনও তোমাদেরকে বলে দিব। প্রথমে আমরা একটি নাসোস অর্ডার করি, তার সাথে অর্ডার করেছিলাম একটি সেট মেনু। অর্ডার করে আমরা দুজন বসেছিলাম আর একটু রেস্টুরেন্টের ভিডিও করে নিলাম। বরিশালের কম বেশি এই রেস্টুরেন্টটা আপনারা চিনেন। এই রেস্টুরেন্ট থেকে আমি যে দুটো খাবার অর্ডার করেছিলাম, আশা করি আপনাদেরকে রিভিউ করে দিব কেমন কি, সবকিছু এই ভিডিওতে দেখতে পাবেন। খাবার অর্ডার করে এখন আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম, আর এইদিকে আমরা একটু ভিডিও করে নিলাম। আর রেস্টুরেন্টটা একদমই রোড সাইডে, খুবই ভালো লাগে। তো মিথিলা আমাকে একটু সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিল, আপনাদের সাথে পিক শেয়ার করেছিলাম। আর এখন আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। সেদিন আমি চলে গিয়েছিলাম মূলত এই রেস্টুরেন্টে, দুজনের জন্য দুটি সেট মেনু অর্ডার করেছিলাম। আর এই সেট মেনুটা খেতে কেমন সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো ফুল ভিডিওটি আপনারা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। প্রথমে আমি সেট মেনুটি ট্রাই করি, আর বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছে। এই সেট মেনুর দামটা ছিল 150 টাকা, যেটা কিনা খুবই রিজনেবল। 150 টাকার সেট মেনুতে ছিল চিকেন, রাইস আর সালাদ। আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তুমি আমরা সেট মেনুটা অর্ডার করি, খেতে খেতেই আমাদের নাসোস চলে আসে। আর আমরা এত সুন্দর নাসোস অর্ডার করেছিলাম, 220 টাকা দিয়ে এই নাসোসটি আমরা অর্ডার করেছিলাম। আর বরাবর খেতে অনেক ভালো ছিল। একলা আপনারা কখনোই খেতে পারবেন না, দুজন আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। তবে চলেন এই নাসোসটা এখন আমি ট্রাই করি। তো নাসোসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তখন যেহেতু আমরা একটি সেট মেনু খেয়েছিলাম, এত পরিমাণ নাসোস ছিল, একার পক্ষে খাওয়া সম্ভব হচ্ছিল না। আমার কাছে নাসোস সেট মেনু দুটোই ভালো লেগেছে। আর নাসোসের প্রাইস ছিল 220 টাকা, আর সেট মেনুর প্রাইস ছিল 150 টাকা। এর সাথে আমি একটি কোক নিয়েছিলাম। কোকটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটি জিনিস। সবার কাছে আমার ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। এরপর আমরা চলে যাই একটু ডেকোরেশনের সাথে ভিডিও করার জন্য। আমার পরনে যে জামাটা দেখছেন, এটা আমি ঢাকা থেকে কিনেছিলাম। ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়। সো আপনারা সবাইকে ভালোবাসা দিতে থাকে। যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন, তাদের বাসা থেকে কিন্তু আমি অলরেডি ঘুরে আসি। সোশ্যাল মিডিয়ায় সবার পাশে থাকলে কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। সো আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফলো করেননি একটু টুক করে ফলো দিয়ে আসবেন। আজকের মতো এই তো বাসায় চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।